নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সারা দেশের মানুষ এই মুহূর্তে রাস্তায় নামছেন, সেটা একটা রাজ্যের একটা ইস্যুকে কেন্দ্র করে নয়, এবং ডবল ইঞ্জিন স্টেট গুলোতে মানুষ আর ভয় পাচ্ছেন না। নরেন্দ্র মোদীর চেহারা এই মুহূর্তে, তার যে জনপ্রিয়তা ম্লান হয়েছে, মোদী ম্যাজিক দিয়ে যে সমস্ত কিছু ঢেকে রাখা যাচ্ছে না, তার আরো একটা প্রমাণ উঠে এসেছে। 31শে ডিসেম্বরের রাতে যখন আপনি আমি হয়তো একটু সেলিব্রেশনের মুডে ছিলাম, হয়তো কেউ বাড়ি থেকে বেরোয়নি, কেউ বাড়ি থেকে বেরিয়েছি, হয়তো কেউ একদম পাবে গিয়ে পার্টি করেছেন আপনারা, কেউ হয়তো বাড়িতে একদম কম্বল মুড়ি দিয়ে টিভিতে দেখেছেন যে কিভাবে সারা পৃথিবী নিউ ইয়ার সেলিব্রেট করছে, হয়তো সেগুলোই ঘটেছেন। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের একটা স্টেট, সেটাও আবার ঠান্ডার জায়গা, সেখানে সাধারণ মানুষ কিভাবে 31শে ডিসেম্বর রাতটা কাটিয়েছেন আপনারা শুনবেন। মিছিল করেছেন, মার্চ করেছেন ক্যান্ডেল লাইট নিয়ে, অর্থাৎ মোমবাতি মিছিল করেছেন, এবং সেটাও সরকারের বিরুদ্ধে প্রতিবাদে। আপনাদের সমস্ত ঘটনা বুঝিয়ে বললে এই মুহূর্তে বুঝতে পারবেন যে সারা দেশে এই মুহূর্তে কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে আবারও মানুষের ক্ষোভ ধীরে ধীরে বাড়ছে, এবং সেটার এক একটা প্রতিচ্ছবি কিভাবে বেরিয়ে আসছে সমস্তটা বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে, ভিডিও দেখাবো। এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এই ভিডিও অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখুন। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে আরাবল্লীর ঘটনাটা কি ঘটেছিল। আরাবল্লীতে সরকারকে ইউটার্ন নিতে হয়েছিল, কিন্তু সেই প্রসঙ্গে পরে আসছি। আগে আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে কিভাবে উত্তরাখণ্ড বিজেপি শাসিত একটা রাজ্য, এবং সেখানে বিজেপি সরকার জয়ী হয়েছে। সেখানকার যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হয়তো নিজের সিটে জিততে পারেননি, তবুও তাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। কিন্তু সেখানে বিজেপি শাসিত রাজ্য এবং বিজেপি সরকার চলছে। সেই বিজেপি শাসিত রাজ্যে কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে যে অঙ্কিতা ভান্ডারীর একটা মৃত্যু, মর্মান্তিক মৃত্যু ঘটে যায়, এবং সেই অঙ্কিতা ভান্ডারীর মৃত্যুটাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সাধারণ মানুষ মধ্যরাতে মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। এবং সেই উত্তরাখণ্ড এমনিতেই ঠান্ডার জায়গা, তার মধ্যে 31শে ডিসেম্বরের রাত যখন সারা পৃথিবী নিউ ইয়ার সেলিব্রেট করছে, তখন উত্তরাখণ্ডের মানুষ বিজেপি সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করেছে। এবং এই মুহূর্তে এই অঙ্কিতা ভান্ডারী কেসটা সম্পূর্ণ যে একটা প্রেক্ষিত, আলাদা প্রেক্ষিত, একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা, সেটা কিন্তু নয়। কারণটা কি আপনাদেরকে বলি। এই মুহূর্তে যে ঘটনাটা একটু আগে বলছিলাম, আরাবল্লী পর্বত একদম ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত, সেখান থেকে সরকারকে পর্যন্ত ইউটার্ন নিতে হয়েছে, সুপ্রিম কোর্টকে ইউটার্ন নিতে হয়েছে। নিজেদের দেয়া রায়, সেই রায় থেকে সুপ্রিম কোর্টকে কমপ্লিটলি 180 ডিগ্রি ঘুরে যেতে হয়েছে। এবং সুপ্রিম কোর্ট 20শে নভেম্বর 2025 যে রায় দিয়েছিল, সেই রায় একদম স্পেশাল একটা যে আদালত শুরু হয়েছিল যখন ছুটি চলছিল, শীতকালীন ছুটি চলছিল, সেই সময় স্পেশাল আদালত ডেকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি তার নেতৃত্বে একটা সুপ্রিম কোর্ট থেকে রায় দেয় যে আগের রায় আমরা ফিরিয়ে নিচ্ছি। এবং এই মুহূর্তে আরাবল্লী পর্বত নিয়ে যে একটা চর্চা শুরু হয়েছে, সেটা আগে সরকারকে ঠিক করতে হবে যে কতটা আরাবল্লী পাহাড় বলা হবে, কতটাকে আরাবল্লী পর্বতমালা বলা হবে, ততদিন পর্যন্ত খনন কার্য বন্ধ থাকবে। এবং এইটা আগে ঠিক করতে হবে, একটা কমিটি তারা গঠন করে দেয়। এই সামগ্রিক ঘটনাগুলো কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে মানুষের ক্ষমতা কিন্তু এখনো পর্যন্ত সরকারকে প্রশ্ন করার জন্য পিছিয়ে আসেনি। মানুষের কাছে কিন্তু একদম সরাসরি একটা নেতৃত্বের দরকার, এবং সেই নেতৃত্বটা রাহুল গান্ধী কি হতে পারেন। রাহুল গান্ধীর কাছে কি 2026 সালটা একটা নতুন একটা আলো নিয়ে আসছে, এবং সেই একদম সরাসরি একটা ইঙ্গিত কি 31শে ডিসেম্বর উত্তরাখণ্ডে অঙ্কিতা ভান্ডারীর কেসটা যেটা ঘটেছিল, সেই ঘটনার সূত্র ধরে সাধারণ মানুষ সেই ইঙ্গিতটা দিলেন। 2025 সাল এবং 2024 সালের শেষ ভাগটায় রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল, সেটা বেশ খানিকটা কমে গিয়েছে। এবং 4টে রাজ্যে পর পর নির্বাচন হয়ে নির্বাচনে হেরে যাওয়ার পর ইন্ডিয়া জোট যেভাবে মুখ থুবড়ে পড়েছে, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, প্রত্যেকটা রাজ্যে নির্বাচনে ইন্ডিয়া জোটের যে ফলাফল হয়েছে, তাতে রাহুল গান্ধীকে ছেড়ে যাওয়ার মতন প্রেক্ষিত ইন্ডিয়া জোটের কিন্তু তৈরি হয়েছে। সেই ইন্ডিয়া জোটের একদম শোচনীয় অবস্থা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেটা বিহারে ভোট হয়ে যাওয়ার পরেই আরজেডির সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়েছে। মহারাষ্ট্রে তো একদম কংগ্রেসকে ছেড়েই হয়তো এনসিপি এবং শিবসেনা চলে যেতে পারে, তেমন একটা প্রেক্ষিতের খবর আগেই আপনাদেরকে জানিয়েছি। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ভোট আসছে, সেখানেও তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের
কোনো রকম কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীকে একটা নতুন চেষ্টা করতে হবে যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এই ধরনের বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর মাধ্যমে মিডিল ক্লাসের মধ্যে প্রবেশ করা। মিডিল ক্লাস কিন্তু অবশ্যই একটা ভারতবর্ষের অন্যতম একটা স্ট্রেংথ, এবং অবশ্যই মনরেগা নিয়ে রাহুল গান্ধী এই মুহূর্তে নতুন ভাবে ঝাঁপাতে চাইছে, কংগ্রেস নতুন ভাবে ঝাঁপাতে চাইছে, যার মুখ তৈরি করতে চাইছে প্রিয়াঙ্কা গান্ধীকে, সেগুলো খুব ভালো। কিন্তু এই মুহূর্তে আরাবল্লী পর্বতের সময় আপনাদের মনে থাকবে যে কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত, কেন্দ্রীয় যে পরিবেশ দপ্তরের মন্ত্রী তিনি পর্যন্ত বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিছু ইউটিউবার তারা এই বিষয়টাকে অন্যভাবে প্রেজেন্ট করছে, এবং প্রেজেন্ট করার জায়গাটা কি হলো, প্রেজেন্ট করার ফলে কি হলো, প্রেজেন্ট করার ফলে সুপ্রিম কোর্টকে পর্যন্ত কিন্তু তাদের রায় থেকে পিছিয়ে আসতে হলো। এরকম ঘটনা সচরাচর ঘটনা যে সুপ্রিম কোর্ট তাদের রায় থেকে পিছিয়ে আসছে। এই ঘটনা আরো একবার কিন্তু প্রমাণ করে যে সাধারণ মানুষ রাস্তায় নামলে যে কোনো সরকার ভয় পায়, এবং সেটাই এই মুহূর্তে আরো একবার বছরের শেষ দিন কিংবা একদম 2026-এর শুরুর দিনটা, শুরুর যে মাহেন্দ্রক্ষণটা, সেই সময়টা একদম সরাসরি প্রমাণ দিল যে অঙ্কিতা ভান্ডারীর কেসটাকে মানুষ ভুলে যায়নি। উত্তরাখণ্ডের মানুষ তারা মনে করেছে যে আমরা এই বছর নিউ ইয়ার সেলিব্রেট করব না, আমরা এই বছর সরকারকে প্রশ্ন করব। এই ইঙ্গিতগুলো কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী এবং সামগ্রিক কংগ্রেসের বোঝার দরকার। এবং রাহুল গান্ধী, সেটা আপনি মেনে নিতেও পারেন, নাও মেনে নিতে পারেন, একমাত্র এই মুহূর্তে একটা চেহারা যে রাহুল গান্ধী একমাত্র মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি লড়াইটা ক্রমাগত করে চলেছেন। দেশের মানুষ তাকেই এই মুহূর্তে নেতা হিসেবে মেনে নিচ্ছেন, কিন্তু সেই নেতৃত্বের জায়গাটাকে একত্রিত করা, সেটাও তো রাহুল গান্ধীকে করতে হবে। এবং শুধুমাত্র যে রাজস্থানের সরকার চলছে, রাজস্থানের ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে মানুষ আরাবল্লী বাঁচানোর দাবিতে নামলো, সেটা তো নয়। উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে মানুষ নামলো, সেটুকুই তো নয়। তার সঙ্গে রিসেন্টলি একটা ঘটনা, সেখানেও একদম সরাসরি সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেতে হলো কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপিকে। মূলত কোন ঘটনাটা, উত্তরপ্রদেশের উন্নাওয়ের যে ঘটনাটা 2017 সালে ঘটেছিল, সেখানে বেল পেয়ে গিয়েছিলেন কুলদীপ সিং সেঙ্গার দিল্লি হাইকোর্টের তরফ থেকে। সেখানেও সাধারণ মানুষ এমন ভাবে রাস্তায় নামলেন, এবং রাহুল গান্ধী ভিকটিম বা সার্ভাইভার, তার সঙ্গে দেখা করার ফলে যে চাপটা সৃষ্টি হলো সারা দেশে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে লেখালেখি হলো, ইউটিউবাররা যেভাবে ভিডিও বানালেন, এবং তার মধ্যে আমরাও বাংলা ভাষায় ভিডিও বানিয়েছি সেই নিয়ে, তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের তরফে যেভাবে সম্পূর্ণ বিষয়টাকে একদম সরাসরি কুলদীপ সিং সেঙ্গারকে কোনোভাবেই ছাড়া যাবে না, তাকে অ্যারেস্ট করেই রাখতে হবে, কারণ এখানে সাধারণ মানুষের সেন্টিমেন্টের বিষয়। এবং সেই জায়গাটা এই মুহূর্তে যদি রাহুল গান্ধী এই ইঙ্গিতগুলো বুঝতে না পারেন, তাহলে হয়তো 2025-এর মতোই আবারও তাদেরকে ধাক্কা খেতে হবে। কিন্তু যদি ইঙ্গিতগুলো বুঝে রাহুল গান্ধী মিডল ক্লাস মানুষকে, যারা নেট সার্ভ করে সারাদিন ধরে, যারা কর্পোরেট দুনিয়ায় চাকরি করে, যারা কাজের শেষেও সমাজকে নিয়ে সচেতন, সেই মানুষদেরকে যদি একত্রিত করতে পারে, মনরেগা নিয়ে যেমন গরিব মানুষ, পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তাদের কাছে পৌঁছাবে কংগ্রেস, ঠিক তেমন ভাবে এই ধরনের সামাজিক ঘটনা, অঙ্কিতা ভান্ডারী একটা ঘটনা, সেটা তো সাধারণ মানুষ ভাবতে পারতেন যে আমরা এই বিষয়ে যাব না, আমরা আমাদের মতো নিউ ইয়ার সেলিব্রেট করব, কিন্তু সেটা তো তারা ভাবেননি। তারা রাস্তায় নেমেছেন, বিজেপি সরকারের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন, ভয় না পেয়ে তারা রাস্তায় নেমেছেন। এবং দ্বিতীয় ঘটনা আপনাদের যদি মনে করিয়ে দিয়ে, এই মুহূর্তে মানুষ কিন্তু বেশ খানিকটা চাপেই রয়েছেন, মিডল ক্লাস মানুষ, কারণ বিভিন্ন জায়গায় 2025 সালে আমরা নতুন একটা ছবি দেখতে পেয়েছি। কি ছবি দেখতে পেয়েছি? বিভিন্ন জায়গায় 2025 সালের 25শে ডিসেম্বর সাধারণ মানুষ যেখানে একদম ক্রিসমাস সেলিব্রেট করছেন, সাধারণ মানুষ মলে চলে যাচ্ছেন, মিডল ক্লাস মানুষই মলে যান, যাদের কাছে পয়সা আছে তারা ছাড়া কেউ মলে ঢুকতে সাহস পান না। সেই মানুষ যারা মলে যাচ্ছেন, যারা একটু ভাবছেন যে আমরা মলে যাব, অন্তত কোনো রকম অসুবিধা হবে না, শপিং মলে গিয়ে আমরা আমাদের মতন শপিং করব এবং সিনেমা দেখব, কিছুটা টাইম স্পেন্ড করব, ফুড কোর্টে খাবো, ইত্যাদি ঘটনা ঘটে আমরা বাড়ি চলে আসবো শান্তি মতো। সেই জায়গাতেও আমরা দেখতে পেয়েছি একদম রীতিমতন হিন্দুত্ববাদী কিছু সংগঠনের যে সমর্থক, তারা চলে গিয়েছে, এবং তারা গিয়ে কি উৎপাত করেছে সেখানে, যে
হঠাৎ করে সাধারণ মানুষ এই মুহূর্তে ক্রিসমাসটা একটা তাদের কাছে বিভীষিকা তৈরি হয়েছে। এই সামগ্রিক যে ঘটনাগুলো ঘটছে সেই সেন্টিমেন্টটাকে, অ্যান্টি বিজেপি সেন্টিমেন্টটাকে নিয়ে কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে একটা মিডল ক্লাসকে নিয়ে নতুন যুদ্ধ তৈরি করতে পারেন, এবং সেই জায়গাটা যদি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কংগ্রেসের পক্ষে বা ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে বা বিজেপি বিরোধী জোট হিসেবে তাদের একটা জনসমর্থন তারা পাবেন। সেটা আরো একবার প্রমাণ করে দিল উত্তরাখণ্ডের রাত্রিবেলায় 31st নাইট তারা সেলিব্রেট করলো না, তারা রাস্তায় নামলো। তারা এই ঠান্ডা উপেক্ষা করেও উত্তরাখণ্ড যেখানে একটা ঠান্ডার জায়গা, সেখানে 31st নাইটে আরো ঠান্ডার মধ্যে তারা উপেক্ষা করে ক্যান্ডেল মার্চটা করলো, কারণ তারা সামাজিক তাগিদ অনুভব করেছে। এই জায়গাটা যদি এই মুহূর্তে বিরোধীরা ধরতে পারে, বিভিন্ন জায়গার যে বিরোধীরা আছে তারাই যদি ধরতে পারে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে, কংগ্রেস সারা ভারত জুড়ে তারা যদি এই কাজটা করতে পারে, তাহলে অবশ্যই কিন্তু 2029-এর একটা পথ প্রশস্ত হবে, তেমন কিন্তু একটা আশা করা যায়। 2027 থেকেই শুরু হচ্ছে একদম 2029-এর যে প্রেক্ষাপটটা সেটা তৈরি হয়ে যাবে। উত্তরপ্রদেশের যে নির্বাচন আসছে 2027 সালে, ঠিক পরের বছর এই সময় উত্তরপ্রদেশের নির্বাচনের দামামা আমাদের চ্যানেলেই আপনারা দেখতে পাবেন হয়তো। সেই জায়গা থেকে এই মুহূর্তে হয়তো রাহুল গান্ধীকে আরেকটু স্ট্র্যাটেজিক্যালি সম্পূর্ণ বিষয়টা নেওয়া উচিত। তাদের যে আইটি সেল, কংগ্রেসের যে আইটি সেল, তাকে হয়তো আরেকটু স্ট্রং করা উচিত। বিভিন্ন ইউটিউবারদের সাহায্য নেওয়া উচিত, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাহায্য নেওয়া উচিত। তার কারণ সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতাটা সেটা আরাবল্লীর ক্ষেত্রে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার ক্ষমতাটা উন্নাওয়ের যে ভিকটিম তার সঙ্গে যেভাবে জনসমর্থন ছিল সেই ক্ষেত্রে দেখা গিয়েছে, এবং রিসেন্টলি অঙ্কিতা ভান্ডারের এই ভিডিওটা একদম মিনিটের মধ্যে লাখ লাখ জায়গায় শেয়ার হয়েছে। উত্তরাখণ্ডের মানুষ যেভাবে রাস্তায় বেরিয়েছে, সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।